আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। শবে বরাত কিন্তু চলেই এলো, দেখতে দেখতে বছরটা শেষ হয়ে যায়, তার সাথে রোজাও চলে আসে। শবে বরাত চলে গেল তো আর 15 দিন পরেই রোজা চলে আসবে। তো কিভাবে যেন তাড়াতাড়ি সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। আগে হয়তো এত বেশি সময় বুঝতাম না, যখন ছোট ছিলাম বা বিয়ের আগে মনে হতো বছর যেন শেষই হয় না। আর বিয়ের পর থেকে বছর যে কোন দিকে দিয়ে চলে যায় তা এখন বুঝেই উঠতে পারি না। এমনকি কোন দিন কোন বার যায় সেটা নিয়েও কিন্তু আমি অনেক কনফিউজে থাকি। আসলে বিয়ের পর মেয়েদের জীবনটাই অন্যরকম হয়ে যায়। যেহেতু রোজা চলে আসছে আর শবে বরাতও সামনে, তাই একটু একটু করে সবগুলো কাজ আর কি, ডিপ ক্লিনগুলো শেষ করে নিচ্ছি। তো আজকে কিন্তু তেমন বেশি ডিপ ক্লিনে না গিয়ে শুধুমাত্র ঘর ঝাড়ু দিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠে প্রথমে চিন্তা করে নিয়েছি যে আজকে কিন্তু সম্পূর্ণ ঘর ভালো করে ঝাড়ু দিয়ে দিব, মানে চিপা চাপাগুলো কোনাগুলো ভালো করে ময়লা টেনে টেনে আনবো, কারণ নিয়মিত কিন্তু ডিপ ক্লিনটা হয় না, যার কারণে উপর উপর হালকা উপর ঝাড়ু দিয়ে মানে এনে ফেলি। সময়ের স্বল্পতার কারণে সব সময় আসলে সেইভাবে ঝাড়ু দেওয়া হয় না। তো আজকে ঘুম থেকে উঠেই প্ল্যান করে নিলাম যে আজকে আমি ডিপ ক্লিনের মাঝে আর সমস্ত ঘরটা কোনাকানা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো সেটাও কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর এখন যদি হাত না দেই তাহলে দেখা যাবে আজকে কালকে করতে করতে আমার সবগুলো কাজে রয়ে যাবে। সেজন্য আজকের তালিকাটা আমি রেখে দিয়েছি, শুধুমাত্র আজকে ভালো করে ঘর ঝাড়ু দিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কর্নারের যত জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে এনে তারপরে ভালো করে ঝেড়ে মুছে কর্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন কিন্তু কর্নারগুলো আনা হয় না, সেই জন্যই আসলে আজকের এই প্ল্যান। তো আপনাদেরকেও কত দূর কাজকর্ম হলো কমেন্টে বলবেন প্লিজ। আর অনেকের এই ভিডিওতে দেখছি খুব সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছেন। আমার হয়তো অন্যদের মতো এত সুন্দর ঘর নেই, তারপরও যেটুকু ঘর আছে তাতে আলহামদুলিল্লাহ। তো আমি সবগুলোর নিচে ভালো করে ঝাড়ু দিয়ে টেনে টেনে নিয়ে আসছি। আর এই ঝুড়িটাতে কিছু টুকরা কাপড়, তারপর পলিথিন, শপিং ব্যাগ, এগুলো অনেক কিছু থাকে টুকিটাকি রুমের মাঝে, তো সেগুলো এটাতে রাখি। এই ঝুড়িটা কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, তো চিন্তা করেছি এটাকেও কালকে ধরবো। তো এক এক করে কাজ পাট পাট করে করে নিলে কিন্তু সবগুলো কাজই শেষ করা যায়। আসলে আমি এইবার ভালো করেই বুঝতে পারছি। আরও অন্যান্য আপুদের কাজকর্ম দেখে নিজেরও মানে আর বসে থাকতে ইচ্ছে হলো না, মনে হলো না আপুরা যখন শেষ করে ফেলছে আমারও উচিত শেষ করা। তাই আর কি এখন একটু একটু করে কাজ শেষ করে এগিয়ে নিচ্ছি। তো ভালো করে আজকে কিন্তু আমি কি করলাম, এই আমার বেডের নিচে আমি একদম ঢুকে পড়েছি। তো এই অংশটুকু রাখিনি, তবে আমি ঢুকেছিলাম। ঢুকে তারপরে ভালো করে ভিতর থেকে এই দেখুন কত মাকড়সা আর কত গানাগুলো বের হয়েছে। তো এইগুলোকে ভালো করে আনতে হলে তো নিচে ঢুকতেই হবে। আর আমার বেডের নিচ কিন্তু সেমি বক্সের মতো, সেই জন্য কিন্তু সুবিধা হয়েছে, মানে নিচের ময়লাগুলো খুব সুন্দর টেনে আনা যায়। আর এই সোফার পিছেও কিন্তু অনেক রকম জাল পড়েছে, তো এগুলোও পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ডিপ ক্লিন করছি তাই যত রকমের জাল আছে সবগুলো ভালো করে নিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে দিয়ে। তো আজকে কিন্তু আমার রুমটা আমি সুন্দর করে পরিষ্কার করেছি, আমার মনে শান্তি লাগছে। আর সাথে আজকে পাপোশও পরিষ্কার করেছি, তারপর আবার ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। যেহেতু ধুলাবালুগুলো উঠছে, তাই আজকে যদি রুমটা না মুছি তাহলে এই সব ধুলাবালু আবার বিছানায় উঠে যাবে। সেজন্য আজকে তো ঘর মোছাই লাগবে, মানে বাধ্যতামূলক।
আর প্রতিদিন কিন্তু ভিডিও না দিলে ভিডিওর তালিকায় নিয়মিত হব না, সেজন্য যা করি তাই আপনাদের সাথে দেখাই। হয়তোবা বলতে পারেন ঘর ঝাড়ু দেওয়া এটা আবার কী ধরনের ভিডিও, কিন্তু এটাও তো আমার কাজের তালিকায় পড়ছে, সেই জন্য দেখাচ্ছি। আর এইদিকে আমার বেডের কাছে যে পাপোশটা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পানি দিয়ে ভিজিয়ে হুইল পাউডারের পানি দিয়ে দিয়ে এরকম হাতলওয়ালা ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্রাশ করে দিলে ময়লা উঠে যায়। যদিও বা পাপোশটায় আমার এত বেশি ময়লা নেই, কারণ আমিও কয়েকদিন আগেও ধুয়েছিলাম, সে কারণে এত বেশি ময়লা নেই। তারপরেও মোটামুটি একটা ময়লা বের হয়েছে, মনে শান্তি লাগছে ধুয়ে। যেহেতু ডিপ ক্লিন করছি সব কিছুই ধুতে হবে, ঘরে সব কিছু পরিষ্কার করে পাকসাপ করা লাগবে। তো এইদিকে আবার ঘর মোছার পানিটা নিয়ে নিলাম, তো এখন অফ ক্যামেরা ঘর মোছার পানিটা দিয়ে ঘর মুছে নেব। আর তার সাথে দুপুরের খাবার নিয়ে চলে এলাম। তার মধ্যে কিন্তু আমি গোসলও করে নিয়েছি, তারপর ভাত নিয়ে বসেছি। সবজি ভাজি ছিল, আর ছিল গরু মাংস দিয়ে আলু, আর এগুলো দিয়ে কিন্তু দুপুরে খাবারটা সেরে নিচ্ছি। আর এরকম চর্বি আপনাদের কীরকম লাগে খেতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তো আমি এরকম চর্বির টুকরাগুলো খাই। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। অনেক আপুরা আছেন যারা একটা লাইক দেন না, মানে অনেকে দেন অনেকে আবার দেন না, শুধু দেখে যান। তো আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার এই ভিডিওটিকে একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। আর কমেন্ট না করতে পারলেও অসুবিধা নেই, একটা লাইক দিয়ে যাবেন প্লিজ, কারণ আমার এই ভিডিওগুলো আরও 10 জনের কাছে পৌঁছে যাওয়া আমার জন্য জরুরি। বিকেলবেলা এখন সন্ধ্যা প্রায়, তো বাইরে সবগুলো কাপড় নিয়ে এসেছি, এনে তারপর ভালো করে ভাঁজ করে রেখে দিব ওয়ার্ড্রোবে। তো এভাবে কিন্তু আমার ঘরের আজকে মোটামুটি একটা ক্লিন করে নিয়েছি। আর অবশ্যই হ্যাঁ, আপনারা আমার এই চ্যানেলটিতে ভিডিও পেতে গেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।